করতেছি তখন দেখতেছি এই পুতুলটা। তো এই পুতুলটা দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি, কারণ এটা ওই যে ইয়ের একটা মুভি ছিল না, কি যেন একটা ভূতের সিনেমা দেখছিলাম ছোটবেলাতে, এরকম পুতুলের। তো ঠিক সেটার মতন দেখতে। এটার মালিক কে? তুমি তুমি ফালাইছো কেন? এটা এখন কিভাবে নিবা? আম্মু বলছিল ফালাইয়া দিতে। দাঁড়াও, তালা খুলে দিচ্ছি, তারপরে নাও, রাখো। ওরে ওইটা ওরে কিন্তু দুষ্টামি করে মনে হয় ফেলছে। বাবা তুমি এটা ছাড়ো, দাঁড়াও আমি দিচ্ছি, 1 মিনিট। এটা এখানে থাকুক। নাও, চাচুকে থ্যাংক ইউ দিলা না? ইউ আর ওয়েলকাম। কি ব্যাপার, তুমি কান্না শুরু করলা কেন? আবেগে কান্দা দিছ? আচ্ছা যাই, বিষয়টা হইতেছে আজকে একটু কাজ আছে, নামাজটা করে আসতেছে। নামাজটা এইটাকে একটু মুছতে হবে। এটা মুছা বা ধুইতে যাইতে পারলাম না, কারণ আকাশের অবস্থা একটু খারাপ, আর আমার আসলে ক্যাশ প্রবলেম আছে। তো যার ফলে এটাকে হচ্ছে আমাকে কাজ করতে হবে। কাজ করে এটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে কিছু ভিডিও আর হচ্ছে কিছু ফুটেজ সংগ্রহ করে এটাকে ফেসবুকে আর হচ্ছে ইউটিউবে আপলোড দিব। আজকে হচ্ছে কী বার? আজকে বৃহস্পতিবার, বৃহস্পতি শুক্র শনি আর 2 দিন আছে। তো ওই জন্য আজকে এটা দেব, যাতে 2 দিনের ভিতরে যদি কোনো ক্লায়েন্ট পাওয়া যায় দেন ফাইন, আদারওয়াইজ এটা হয়তো আমি সেকেন্ড হ্যান্ড শোরুমে সেল দিয়ে দেবো, যেহেতু আমার ইমার্জেন্সি ইস্যু। তো এই হচ্ছে আমার একটু ময়লা হয়ে আছে এদিক দিয়ে, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার ফলে একটু কাদা ছিটে গেছে। ধুইছি খুব একটা, কয়েকদিন হয়েছে মনে হয়, 1-2 সপ্তাহ, সম্ভবত 1 থেকে 2 সপ্তাহের মতন হয়েছে এটাকে ধোয়া হয়েছে। তো আগে চলেন নামাজটা পড়ে আসি, তারপরে এখন বিষয়টা হচ্ছে যে বাইকটা আসলে সেল করতে হচ্ছে বেশ কিছু রিজনের জন্যই, আসলে কিছু করার নেই, কারণ অনেক কিছুই তো আমাদেরকে মেকআপ দিতে হয়। এখন সব কিছু মিলায় যদি আমি বাইকটাকে ধরে রাখতে চাই, তাহলে আমার অনেক ঝামেলাগুলো আসলে ক্লিয়ার হয় না, যার ফলে মূলত বাইকটাকে ছেড়ে দেওয়ার বিষয়। তো বাইকটা আসলে আপনার হচ্ছে 33,000 সামথিং কিলোমিটার চলছে, 33,058 কিলো মনে হয় হয়েছে। তো একটু সমস্যা আছে বাইকটাতে। সমস্যা বলতে আমি 2-3 বার পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার ফলে এটার ডান পাশটাতে অল্প একটু স্লাইড, একটু স্ক্র্যাচ আছে, আর সামনের যে মাঠগাটটা আছে সেই মাঠগাটটা একটু ফেটে গেছিল, একবার রিক্সার সাথে বাজায় দিয়েছিলাম। তো সেটা তবুও সেই নতুন কাল সময়েরই। আসলে এটা বলার রিজনটা হচ্ছে, আপনি যখন বাইকটাকে নিবেন, নেওয়ার সময় তো অবশ্যই এটা তো আপনি দেখবেনই, ঠিক না? এখন আমি যদি এটা ভিডিওতে দেখাই তো আমার কি সমস্যা? তো এখন বিষয়টা হলো আস্কিং প্রাইস হিসাবে চিন্তা করতে গেলে কত হবে আমার ঠিক জানা নাই, কারণ যেহেতু 30,000 আপ হয়ে গেছে। এখন 30,000 আপ হইলে এটা মার্কেট প্রাইস ভ্যালু কত আসে সেটা তো আমি বলতে পারবো না। তবে টুকটাক 2 জনের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে এইটা মোটামুটি 1,70,000 বা 60,000 এরকমের ভিতরে ক্লিয়ার করা যাইতো আর কি, 1,60,000 বা 70 এরকম। তো এখন বিষয়টা হলো এইটার যে টায়ারটা ছিল সে টায়ার কিন্তু টোটালি স্টকই আছে, 2টা টায়ারই। এই যে টায়ার এই অবস্থা, এটা হচ্ছে এই যে সামনের চাকার অবস্থা। সামনের চাকা হয়তো 2-3 হাজার কিলোমিটারের মতন চলবে। তারপরে চেন পকেটটাও স্টক আছে, আর ব্রেক প্যাড এগুলো তো আসলে আমাদের 4-5 হাজার কিলোমিটার পর চেঞ্জ করতে হয়, এটা আলাদা ইস্যু। এইগুলা মানে মেইন ফোকাসিং এর ভিতরে থাকে না, এটা ছোট ছোট পার্টস, এগুলা কোনো ইস্যু না। তো মেইন বিষয় হলো টায়ার 2টা,
আর হচ্ছে চেইন স্পকেট, এই দুইটা জিনিস আপনার হচ্ছে মেইন ফোকাসিংয়ে থাকে। তো এখন বিষয়টা হলো যে আসলে আমি এখন পর্যন্ত এটা চেঞ্জ করি নাই, আমি চেঞ্জ করতে গিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি ওরা আসলে আমার যে বাইকের টায়ারের যে সাইজটা আছে সেই অবস্থাটা দেখে ওরা বলতেছে যে আরও মোটামুটি 4-5 হাজার কিলো আপনি চালাইতে পারবেন। তো সেহেতু এটা চেঞ্জ করার দরকার নাই। তবে হ্যাঁ, চেন স্পকেটটা চেঞ্জ করার কথা ছিল কিন্তু চেন স্পকেট চেঞ্জ করার সময় আমি পাই নাই, যার ফলে এটাকে চেঞ্জও করতে পারি নাই। তো হয়তো বা টাইমটা ম্যানেজ করতে পারলে এটা হয়তো বা চেঞ্জ হয়ে যেত। যাই হোক, এগুলা মানে যেই নিবে না কেন সে তো এটাকে দেখেই নিবে। তো এইটা নিয়ে আসলে আমি হচ্ছে অনেক বেশি পরিমাণে অরিড না। তবে আসলে এটা আমার লাইফের প্রথম বাইক সেহেতু এটার প্রতি আলাদা একটা ভালোবাসা তো কাজ করেই। মানে এই বাইকটা কিনতে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। ইভেন এই বাইকটার পেছনে আমি যখন এই বাইকটা কিনি তখন আমার কোনো ফ্যামিলি পার্সন মানে আমার মা বাবা কেউ আসলে এটার মানে জানতোই না যে আমি একটা বাইক কিনবো, কারণ এটা সম্পূর্ণ আমি আমার অর্জিত টাকা দিয়েই কিনছিলাম। তো যাই হোক, তারপরেও আসলে বুঝেনি তো, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে একটু তো ঝামেলা হবেই। তো সেই ঝামেলাগুলাও আমাকে হ্যান্ডেল করা লাগছে, কিছু করার নেই। কারণ 2019-এর 25শে ডিসেম্বর আমার বাইকটা নেওয়া। তো 2020 সাল থেকেই ধরেন 2020, 21, 22, 23, 24 আর এই পাশে হচ্ছে 4 মাস, ওই তো মানে 5 বছর 4-5 মাস ইউজ করছি আমি বাইকটা। তো এই ছিল হচ্ছে মেইন বিষয়। যদি আপনারা কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে জানায়েন। আমার হচ্ছে কোন লিঙ্কটা দেব তাই তো বুঝতেছি না। আচ্ছা, আমার ফেসবুকের লিঙ্কটা আমি দিয়ে রাখতেছি, আর হচ্ছে কমেন্ট বক্স তো খোলাই আছে। তো আমি আমার ফেসবুকের লিঙ্কটা, মেসেঞ্জারের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আমার যে প্রোফাইল আছে সেটা লিঙ্কটা দিয়ে রাখবো। চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা আমার নাম্বারটাও দিয়ে রাখবো নি, যদি চান তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। যদি কেউ থাকে আশেপাশে তাহলে হয়তোবা যোগাযোগ করে নিতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।